মিষ্টির দোকানদাররাও আপনাকে এত সহজ করে টিপস সহ গোলাপ জামুন তৈরি শেখাতে পারবে না, যতটা সহজ করে আমি আপনাদের আজকে শিখিয়ে দেব। এখানে একটা মুরগির ডিম নিয়েছি, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিক্সচার তৈরি করে নিব। এটা আমার হয়ে গেছে। এখানে 100 গ্রাম ডিপ্লোমা গুঁড়া দুধের প্যাকেট ব্যবহার করেছি, যার ভেতরে 1 কাপের মতো গুঁড়া দুধ থাকে। এর দাম কিন্তু 110 টাকা। দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা, আর ঠিক এই পরিমাণ বাটার দিচ্ছি। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। বাটারটা হাতেই মেল্ট করে নিয়েছি, তারপর খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটাকে। ডিমের মিক্সচারটা অল্প অল্প করে দিব, আর সফট একটা ডো তৈরি করতে হবে। আবারও বলছি, সফট ডো। এই ডো যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। পুরো মিক্সচারটা আমি দিয়েছি, বাটার আরও একটু দিচ্ছি। 2 বারে মোট 1 টেবিল চামচ বাটার আমি ব্যবহার করেছি। মিক্সচারটা রেডি করে নিয়েছি। ডো আমার রেডি হয়ে গেছে। হাতে বাটার মাখিয়ে মিষ্টির বলগুলো তৈরি করে নেব। তেলটা গরম হয়েছে। তেলটা এমন গরম, হাত ডিপ করলে হাতে গরম লাগবে না। ঠিক এইরকম গরম তেলে আমি মিষ্টির বলগুলো দিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টি কিন্তু ফেটে গেছে। এখানে একটা ইম্পর্ট্যান্ট টিপস বলে দেই, সেটা হচ্ছে ডোটার ভেতরে 1 থেকে 2 চা চামচ দুধ মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আর মিষ্টিগুলো ফাটবে না। এগুলো একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। 10 থেকে 15 মিনিট টাইম লাগতে পারে। একদম লো ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে। পরের ব্যাচের মিষ্টিগুলো দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একদম বন্ধ করে দিয়েছি, যেহেতু তেলটা যথেষ্ট গরম ছিল। আর মিষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন তেল কম থাকার কারণে ভালোভাবে ভাজা হচ্ছিল না, এই জন্য আবারও তেল দিয়েছি। সবগুলো বল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একদম স্লো ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিব। এ ব্যাচের মিষ্টিগুলো কিন্তু একটাও ফেটে যায়নি। খুব সুন্দরভাবে ঠিক এরকম কালার করেই আমি ভেজে নিয়েছি সবগুলো মিষ্টি। দিচ্ছি 1.5 কাপ চিনি, 5 কাপ পরিমাণ পানি, 3টা এলাচ, খুব সামান্য অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, ইচ্ছে হলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নিয়েছি। এখন আমি হালকা গরম মিষ্টিগুলোর বল এর ভেতরে ছেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট এটাকে টকবগে ফুটিয়ে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন সমস্ত শিরাগুলো মিষ্টিগুলো অ্যাবজর্ব করে নিয়েছে। রসে টইটুম্বর। এখনও যথেষ্ট গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছিল না। 110 টাকা খরচ করে আপনি 2 কেজি গোলাপ জামুন পাবেন, সেই সাথে অসম্ভব টেস্টি এই মিষ্টিগুলো। ভেতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে, সেই সাথে অসম্ভব টেস্টি। এর চেয়ে বড় সুবিধা আর কি আছে? সেই সাথে যেমন হেলদি তেমন টেস্টি। আপনি ইজিলি কিন্তু এটা খুব সহজেই, খুব শর্ট টাইমে নিজেই ঘরে তৈরি করতে পারবেন। ঈদ স্পেশাল হিসেবে এটা কিন্তু আপনার ঘরে থাকতেই পারে। রেসিপিটি ভালো লাগলে এক্ষুনি হারিয়ে যাওয়ার আগেই শেয়ার দিয়ে রাখুন, সেই সাথে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।